আমাদের বিশ্বাস শিক্ষার্থীরা এই সাইবার অ্যাটাকের বিপরীতে আগামীকালকে 9 সেপ্টেম্বর তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ব্যালট অ্যাটাক এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে দিবে। নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো আছে। আমরা নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের শঙ্কিত করতে চাই না, কেননা আগামীকাল আর 24 ঘন্টা পার হলে নির্বাচন। কিন্তু আমরা দেখছি এই নির্বাচনের আগের দিনই যারা পরাজয়ের ভয় পাচ্ছে তারা বিভিন্নভাবে সাইবার অ্যাটাক করছে আমাদের ছাত্ররা সমর্থিত প্যানেলের ভিপিজিএস এসজিএসের উপর। সাইবার অ্যাটাক তারা করতেই পারে। আমাদের বিশ্বাস শিক্ষার্থীরা এই সাইবার অ্যাটাকের বিপরীতে আগামীকালকে 9 সেপ্টেম্বর তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ব্যালট অ্যাটাক এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে দিবে। আরেকটি বিষয় হচ্ছে এই সাইবার অ্যাটাক আপনারা দেখেছেন যে 5 আগস্টের পূর্ববর্তী সময়ে কেউ দেশের পক্ষে কথা বললে, কেউ রাষ্ট্রের পক্ষে কথা বলে, কেউ দেশপ্রেমিকতা পরিচয় দিলে তাকে গুম করা হতো। 5 আগস্টের পরবর্তী সময়ে এসে আমরা এখন দেখছি যে যারা দেশের পক্ষে, যারা রাষ্ট্রের পক্ষে, যারা দেশের সার্বভৌমত্বের পক্ষে দেশপ্রেমিকতা পরিচয় দেওয়া দিচ্ছে তাদেরকে বিভিন্নভাবে তাদের ফেসবুক আইডিগুলো ডিসেবল করা হচ্ছে, অর্থাৎ সাইবার অ্যাটাক করা হচ্ছে। সুতরাং দুটোকে আমরা একই সূত্রে কথা বলে মনে করি। যারা গত 17 বছর এই ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার ছিল, সেখান থেকে প্রশিক্ষিত হয়ে সেই দীক্ষিত হয়ে আজকে সাইবার অ্যাটাক করছে বলে আমরা মনে করি। হাইম ভাই, এই যে সাইবার অ্যাটাক করছে এটা কি আপনাদেরকে টার্গেট করে প্রচার অবশ্যই না হলে এতদিন সাইবার অ্যাটাক হলো না, আজকে নির্বাচনের আগ মুহূর্তে অত 24 ঘন্টা কেন সাইবার অ্যাটাক করা হবে? এবং বারংবার তারা সাইবার অ্যাটাক করছে, আমরা বারংবার ঠিক করছি, আবার 2 মিনিট পর সাইবার অ্যাটাকের শিকার হচ্ছে। আপনি সরাসরি বলছেন যারা করছে তারা নির্বাচনের ভয় করছে, নির্বাচন হারে, তো এইটা আসলে কারা? আপনি এইটা যারা ভয় পাচ্ছে তারা, এটা খুঁজে বের করেন কারা ভয় পাচ্ছে। যারা ভয় পাচ্ছে তারা, এবং যারা গত 17 বছর আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে মিলেমিশে একাকার ছিল, তারা 5 আগস্টের পূর্বে কেউ রাষ্ট্রের পক্ষে কথা বললে গুমের শিকার হতো, সেই দীক্ষিত হয়ে আজকে 5 আগস্টের পরবর্তী সময় সাইবার অ্যাটাকে শিকার করছে মানুষের বাক স্বাধীনতাকে নষ্ট করার জন্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানাবো, আগামীকালকে আপনাদের উপস্থিতি এই সকল ধরনের পরিস্থিতি পাল্টে দেবে। আপনারা সকলে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আজকে হয়তো আমাদের 3-4 জনের আইডি ডিসেবল হয়েছে, কিন্তু এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যদি সামহাও বাই ফল্ট ইলেক্টেড হয়, তাহলে কিন্তু তার পরের দিন থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর ফেসবুক আইডি ডিসেবল করে দেবে। আচ্ছা, সার্বিকভাবে আসলে পরিস্থিতিটা আমরা পুলিশের কাছে শুনেছি, তারা বলেছেন কোনো শঙ্কা নেই। না, আপনারা প্রার্থী হিসেবে কোনো শঙ্কা মনে করছেন ঝামেলা হতে পারে? দেখেন, প্রার্থী হিসেবে আমরা আসলে সেরকম শঙ্কা দেখছি না। আর শঙ্কা থাকলে এখন আমরা শঙ্কিত এই শিক্ষার্থীদের করতে চাচ্ছি না, কারণ আগামীকাল নির্বাচন। সেটা নির্বাচনের আগের দিনও যদি আমি একটা ভয়ের পরিবেশ তৈরি করি, ভয়ের সংস্কৃতি তৈরি করি, তাহলে ভোটাধিকারের উপস্থিতি, ভোট প্রদানের উপস্থিতি, কাস্টিং হার কমে যাবে। সুতরাং আমি বিশ্বাস করি যত বেশি শিক্ষার্থী আসবে, যত বেশি ভোট কাস্টিং হবে, তত বেশি এই নির্বাচন সুস্থ, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশ হবে। এই জন্য আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে, ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের উপস্থিতি পাল্টে দেবে সকল পরিস্থিতি। হাইম ভাই, আরেকটা বিষয় হচ্ছে যারা অনেক শিক্ষার্থী আছে তারা যাতায়াতের জন্য আপনাদের ছাত্রদলের পক্ষ থেকে কোনো যানবাহনের কোনো পরিস্থিতি করা হবে না? এটা আচরণবিধি সম্পূর্ণ লঙ্ঘন। আমরা আচরণবিধি লঙ্ঘন হয় এরকম কোনো কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের, নির্বাচন কমিশনের যে বাইলস, সেখানে আচরণবিধি লঙ্ঘনের কোনো কাজ আমরা করতে চাই না। তবে হ্যাঁ, আমাদের বিশ্ববিদ্যালয় বাস রুটগুলো চালু থাকবে।